হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেক দিন বাদে তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আমার মর্নিংটা এক এক দিন এক এক রকমভাবে স্টার্ট হয়। তো আজকে আমি মর্নিংয়ে স্কিন কেয়ার দিয়ে শুরু করেছিলাম। ফার্স্ট আমি নিয়ে নিয়েছি 2 চামচ মুলতানি মাটি। এটা আমি রোজ ওয়াটারের সাথে পেস্ট করেছি। তোমাদের একটা কথা বলি, আমি আমার ফেসের জন্য কোনো রকম কেমিক্যালস আমি বাজার থেকে কিনে আনা প্রোডাক্টের থেকে বেশি বিশ্বাস করি ঘরে বানানো প্রোডাক্ট। কখনো কফির মাস্ক, কখনো বেসন হলুদের মাস্ক, কখনো দইয়ের মাস্ক, এরকম অনেক কিছু আমি জানি যেগুলো আমি রেগুলারলি ইউজ করে থাকি। হয়তো এগুলো একটু সময় সাপেক্ষ, টাইম নিয়ে করতে হয়, বাট আমি এগুলো কাজের ফাঁকেই করি। এমন না এগুলোর জন্য আমি এক্সট্রা টাইম নিই আলাদা করে। এগুলো যখন আমি কাজ করি তখনই কোনো একটা ব্যাগ বানিয়ে লাগিয়ে বসে যায়। তো আমার এগুলোতেই ট্রাস্ট করি। আমি কিন্তু বাইরের জিনিসের থেকে ঘরোয়া জিনিসের প্রতি খুব ছোট থেকে এগুলোর প্রতি আমি একটু বেশিই ট্রাস্ট করি। তারপর ওই ফেস মাস্ক লাগিয়ে শুয়ে থাকার দিন আর নেই ভাই, বিয়ে শাদী হয়ে গেছে, এখন তো সংসারে ঢুকতেই হবে। তো চলো ফেস মাস্ক লাগিয়ে নিয়েছি, এবার আমি চলে যাবো রান্না করতে। তো দেখে নিয়েছো তোমরা, আমি মাছটা বার করে রেখেছি আর ভাত বসিয়ে দিয়েছি। এবার মাছটা শুকাতে থাক আর আমার মাছগুলো ভাজা হতে থাক। তারপর আস্তে আস্তে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। জানো তো, প্রতিদিন আমাকে শুনতে হচ্ছে আমি নাকি একঘেয়ে রান্না করছি, রান্নার মধ্যে কোনো আলাদা কিছুই নেই, সিম্পল মাছের ঝোল রান্না করছি। তো আজ ভাবলাম যে নিজের মাথা থেকেই বার করেছি একটা ইউনিক রেসিপি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো, আমি প্রথমে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা জিরে ফোড়ন। আর এই দেখো আমি দোকান থেকে এতগুলো চীনাবাদাম আনিয়েছি। চীনাবাদাম, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছি। দেখো এইসব করতে করতে আমি আবার চলে গেছিলাম মুখটাকে ভালো করে ওয়াশ করতে। দেখে চলে এসেছি, দেখো পুরো ফেসটা ক্লিন হয়ে গেছে। মানে আমি রান্নার ফাঁকে এগুলো করি, আর এমনিতেও আমি এগুলো করে থাকি তোমাদের ভিডিও দেখানোর জন্য না। অ্যাকচুয়ালি আমি এভাবেই সংসার আর নিজেকে একসাথে সামলাই। তো যাই হোক, দেখো আমার এখানে রান্নাটা হতে থাকছে আর আমি আদা, বাদাম আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। তার সাথে দিয়েছিলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে সেই বাদাম ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে এবার আমি হতে দেব। তোমরা জানো তো, এইরকমভাবে আমি কোনো দিন কোথাও খাইনি। ইভেন এটা কিন্তু আমার নিজের মাথা থেকে বার করা একটা রেসিপি। ট্রাস্ট মি, আমি এর আগে কখনো নিজের মাথা থেকে বার করে কোনো রান্না করিনি। এটা ফার্স্ট আমার নিজের মাথা থেকে বার করা বা নিজের রেসিপি বলতে পারো। তোমরা বাড়িতে যদি ট্রাই করো বুঝতে পারবে এটা কিন্তু ভালো খেতে। দেখো কতটা জল দিচ্ছি, এটাকে কিন্তু মশলা হিসেবে কষাতে হবে। অনেকক্ষণ ধরে, প্রায় 15 মিনিট ধরে মশলাটাকে আমি হতে দিয়েছি। এর মধ্যে চলে এসছে আমার মিনি, দেখো উঠে গেছে, মাছের গন্ধ পেয়েছে না, চলে এসছে। ভাবছে মা কী রান্না করছে, একটা মাছ ভাজা খাওয়া যাক, কিন্তু তাকে তো এখন রান্না হয়নি, দেওয়া যাবে না। সে আমাকে খুব সঙ্গ দেয়, ছোটো ছোটো ছানাপোনা রেখে চলে এসছে। আর দেখো যখনই একটু হয়ে এসছে আমি কিন্তু লাস্টে একটা সস দিয়ে দিয়েছিলাম, টমেটো কেচাপ। তোমরাও এরকম দিয়ে নিতে পারো। দিয়ে নেড়ে অল্প জল দিয়ে এবার আমি এটাকে হতে দেবো। রেগুলার একঘেয়ে একই রকম মাছের টেস্ট সত্যি বলতে আমারও ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে কী যে হয়, আমার ইউনিকভাবে কিছু রান্না করার ইচ্ছাই করে না। যদি আমি ভিডিও শ্যুট করি তখন আমার সবই ইচ্ছে করে। অ্যাকচুয়ালি ভিডিও বানাতে আমার ভালো লাগে, আর আমি যে জিনিসটা ভিডিও বানাই সেটা একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করি, ইউনিক কিছু। এর মধ্যে আমি চলে এলাম আমার মিনির কাছে। আমার মিনির তো সকালবেলা খিদে পেয়েছে, তার এখন 4টে ছানাপোনা, তাদেরকে খাওয়াতে হয়, তাকে এখন তো ঠিকভাবে খেতে দিতেই হবে। মিনির এখন একটু বেশি খাওয়া দাওয়ার প্রয়োজন। মিনির ছোটো ছোটো ক্যাটগুলোকে তোমাদের থেকে আগে দেখেছিলাম, কত কিউট কিউট মিনির বেবি হয়েছে, তাই না? আমার সকালটা মিনির সাথে খুব ভালোই কাটে। দেখছো কি সুন্দর আমার হাত থেকে খাচ্ছে, এরকমভাবে খাওয়াতে তো আমার দারুণ লাগে। এদের মধ্যে যে শান্তি আছে, এদের পাশে বসে এদের গায়ে হাত বুলিয়ে, এরকম না অন্য কোথাও পাওয়া যায় না। দেখো আমার ক্যাটটা কত সুইট না। এখন সকাল 7টা বাজে আর আমার এত কিছু কমপ্লিট হয়ে গেছে। বাই বাই ফ্রেন্ডস।